সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই শিরোনাম। আমার বাবাকে ফিরিয়ে দিন, আমরা আপনাদের কাছে কিচ্ছু চাই না, আমরা অনেক কাঁদা খুশি, এখন শুধু আমরা আমার বাবাদের ফিরিয়ে চাই। নির্বাচনের আগে গণহত্যার বিচার চাইলেন গুম খুনের শিকার পরিবারগুলো। গণজমায়েত কর্মসূচিতে সব পক্ষকে নিয়ে জাতীয় ঐক্যের ডাক। তারা এই বাংলাদেশ থেকে সেফ এক্সিট দিয়েছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। কোনোভাবেই আমাদের যে অর্জন সেটা যাতে ভুলণ্ঠিত না হয়। এই রাজনীতির লড়াই চলবেই, তারপরেও এই লড়াই নিয়েও যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বিপ্লবী নারীদের কথা শুনলেন প্রধান উপদেষ্টা। দেশ গড়তে বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান। 10 ডিসেম্বর সবে প্রতি বছর করতে হবে, যদি যেটাই করো, যে দিনই ঠিক করো, প্রতি বছর একই দিনে একই সময় যতজন আছে সব বেরিয়ে আসে। র‍্যাব বিলুপ্তির আহ্বান। বিএনপির পুলিশ সংস্কার কমিটির কুমিল্লায় বিভাগীয় সম্মেলনে আগামীতে জবাবদিহিমূলক সরকার গঠনের তাগিদ তারেক রহমানের। ভোট ডাকাতে নিশিরাত দামি ভোট, এইগুলো যে দেশের কোনো ভালো কিছু করতে পারে না এটি প্রমাণিত। আমরা চাই আগামী দিনে দেশে একটি জবাবদিহিতার সরকার শুরু হোক। জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত করলেন আপিল বিভাগ। জনগণের ম্যান্ডেট নয়, সিদ্ধান্ত ছিল রাজনৈতিক, বললেন অতিরিক্ত অ্যাটর্নি। সমতা ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নিতে হবে, ছাড় দিতে হবে দুদেশকেই। মত বিশ্লেষকদের। মিডিয়ার মিথ্যাচার বন্ধ করে ভূমিকা নিতে হবে দিল্লিকেই। ক্ষোভগুলোকে যদি আমরা ধীরে ধীরে অ্যাড্রেস করতে না পারি, ভারত সে বিষয়ে সচেষ্ট না হয়, তাহলে কিন্তু এই টানাপোড়েন আপাতত কমলেও মূল সমস্যাগুলো রয়ে যাবে। এছাড়াও রাতে বাংলাদেশে আরো থাকছে। স্মরণকালের সবচেয়ে বড় পরিসরে ইসরায়েলি হামলায় প্রকম্পিত সিরিয়া। দামেস্ক সহ বিভিন্ন এলাকার প্রায় 250 লক্ষ বস্তুতে বোমা বর্ষণ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমের। আওয়ামী লীগ আমলে যারা গুম, খুন ও হত্যার শিকার হয়েছেন তাদের পরিবার বিচারের দাবি নিয়ে এসেছিলেন সোহরাওয়ার্দী উদ্যানে। স্বজন হারাদের হাহাকারের সাথে হাত পা হারানো পঙ্গু মানুষের নীরব আর্তনাদ মিশেছিল একই কাতারে। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মায়ের ডাক সংগঠনের আয়োজনে একত্রিত হন নির্যাতিত পরিবারগুলো। সকলে এই দাবি, হত্যা, গুম, নির্যাতনের দায়ে বিচার করতে হবে আওয়ামী লীগের। চট্টগ্রামের সাতকানিয়ার তাহের উদ্দিন ও এনামুল হক সরকার বিরোধী আন্দোলনে সম্পৃক্ত থাকায় পুলিশ তুলে নিয়ে যায়। কোনো বিচার ছাড়াই দুজনের ডান পায়ে গুলি করা হয়। দুজনে হাত ধরছে, দুজনে পা ধরছে, এরকম মাটির মধ্যে এরকম শোয়ার পরে ওই শটগান দিয়ে এরকম লাগাই গুলি করছে। গুলি করার পরে মনে করছিল আমার দেহটা আসমানের সাথে বেজে গেছে। হ্যাঁ, এমন যন্ত্রণা, হ্যাঁ, আমার বাসায় বলতে পারছি না। তখন কি করলো, আমার চোখের গামছাটা খুলে আমার পায়ে বাঁধে। এরপরও রেহাই মেলেনি নির্যাতন থেকে। 19 মামলায় এনামুলকে গ্রেফতার করা হয়, 11 বার বন্দী করা হয়, জেলে কাটে 3 বছর। অন্যদিকে 31 মামলার খড়গ নিয়ে তাহের গ্রেফতার হন 19 বার, আটক ছিলেন 12 বছর। কলেজ পড়ুয়া ছাত্রদল কর্মীর মায়ের এই কান্না 12 বছর ধরে। সন্তানকে তুলে নিয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী, এরপর আর ফিরে আসেনি। সুদূর নোয়াখালী থেকে সোহরাওয়ার্দী উদ্যানে এসেছেন ছেলেকে যারা গুম করেছে তাদের বিচার চাইতে। যেভাবে পারে আমার ছেলেটারে যেন আমাকে ফিরিয়ে দেয়, যদি নাও ফিরিয়ে দেয় আমার ছেলের হাতটা পর্যন্ত যেন আমি পাই। হতভাগা এই মায়ের মতো হাজারো ভুক্তভোগী ও তাদের স্বজনদের নিয়ে গণজমায়েত করে মায়ের ডাক। মতিঝিলে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যা, পিলখানায় হত্যা, 15 বছর ধরে বিএনপি জামায়াত সহ সব রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা, গুমের শিকার এবং সবশেষ জুলাই আগস্ট বিপ্লবে আহত নিহতের পরিবারের অংশগ্রহণ ছিল কর্মসূচিতে। সবার কণ্ঠে ছিল বিগত সরকারের অত্যাচারের আর্তনাদ। আমার বাবাকে ফিরিয়ে দিন, আমরা আপনাদের কাছে কিচ্ছু চাই না, আমরা অনেক কাঁদা খুশি। ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে, এই রক্তের সাথে আপনারা কেউ বেইমানি করবেন না। আমার ভাই 18 জুলাই বাসা থেকে বের হয়েছে, আর ফিরে নাই। আমার ভাই লাশটাও ফিরে নাই। কি বলবো বলেন? জমায়েতে সারা দেশ থেকে স্বজনরা আসার পর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার মধ্য দিয়ে শুরু হয় গণজমায়েত। মতিঝিলে হেফাজত নেতাকর্মীদের হত্যা, পিলখানায় গণহত্যা, 15 বছর ধরে বিএনপি জামাত সহ সব রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা, গুমের শিকার এবং সবশেষ জুলাই আগস্ট বিপ্লবে আহত নিহতদের পরিবারের অনেকেই অংশ নিয়েছিল কর্মসূচিতে। এখানে আসেন জাতিসংঘ সহ বিদেশি দূতাবাস এবং দেশি বিদেশি মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা।
গণজমায়েতে অংশ নেয়া ছাত্রনেতারা বলেন, সবার আগে বিচার করতে হবে আওয়ামী লীগের। গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। যারা সাবেক প্রধানমন্ত্রীকে নিরাপদে বিদেশ যেতে সহায়তা করেছে তাদের বিচার চান ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তাদেরকে কারাই বাংলাদেশ থেকে সেফ এক্সিট দিয়েছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। কাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে, কারা এদের সাথে জড়িত, তাদেরকে খুঁজে বের করতে হবে। মামলাগুলো নিয়ে পলিটিক্যাল নেগোসিয়েশন হচ্ছে। আজকে টাকার বিনিময়ে মামলা লেখা হচ্ছে, টাকার বিনিময়ে মামলা উইথড্র হচ্ছে। কোনোভাবেই আমাদের যে অর্জন সেটা যাতে ভুলন্টিত না হয়। আমাদের অর্জন আমাদের ভুলের কারণে, আমাদের ইগোর কারণে কোনোভাবে যাতে সেটা ভুলন্টিত না হয়। সকল নিপীড়ন, সকল গণহত্যা, সকল মানবতাবিরোধী হত্যা, গুম, খুন, সেগুলার বিচার আমরা এই সরকারের থাকা অবস্থায় নিশ্চিত করব। মায়ের ডাকের ঐতিহাসিক কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল প্রতিটি রাজনৈতিক দলের নেতাদের। সবাই গুম, খুন থেকে শুরু করে ২৪-এর গণহত্যার বিচারের দাবিতে জাতীয় ঐক্য গঠনের অঙ্গীকার করেন। ক্ষমতার জন্য রাজনীতি নয়, রাজনীতি মানুষকে সেবা করার জন্য। কোন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আপনারা শক্ত হন, দৃঢ় হন, ঝুঁকি গ্রহণ করুন, আমরা আপনাদের পাশে আছি। কিন্তু আমি দর্শকদের সাথে আঘাত করলে আপনার আমার স্বপ্ন পূরণ হবে না। এই রাজনীতির লড়াই চলবেই, তারপরেও এই লড়াই নিয়েও যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, সেই রকম প্ল্যাটফর্ম যেন সেই রকম থাকে, সেই রকম করে সে তার যাত্রা সামনের দিকে নিয়ে যেতে পারে। দল হিসাবে আওয়ামী লীগকে বিচার করতে হবে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে এসে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। অনুষ্ঠানে ভিডিও বার্তা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং লিখিত বার্তা দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। যতদূর মনে পড়ে, মায়ের ডাকের এই সংগঠনটি তারা প্রেস ক্লাব কেন্দ্রিক বা ছোটখাটো মানববন্ধন বা সভা সমাবেশ কর্মসূচির মধ্যে দিয়েই চলত। এই সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল এই কর্মসূচি মনে করিয়ে দিচ্ছে বা জানান দিচ্ছে যে বাংলাদেশে গুম, খুন বা আনুষঙ্গিক নানা কারণের ভুক্তভোগী হাজারো মানুষ, যারা এক মঞ্চে, এক ব্যানারের নিচে বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতাদেরকেও আনতে পেরেছে। তাদের সবার এখন একটাই দাবি, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের পর ইতিবাচকভাবে বদলাতে শুরু করেছে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি। জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি এবার ছবির ফ্রেমে এবং বই আকারে বের করেছে ইউরোপীয় ইউনিয়ন। রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানে মানবাধিকার পরিস্থিতি বদলাতে সবার সমান অংশগ্রহণ ও দায়িত্বের কথা জানান বক্তারা। মানবাধিকার সংগঠন অধিকার বলছে ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত আওয়ামী লীগ শাসনামলে দেশে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন ২,৬৯৯ জন। একই সময়ে গুম হয়েছেন ৬৭৭ জন, কারাগারে মৃত্যুবরণ করেন ১,০৪৮ জন। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের তালিকা সহ ২০২৪ সালের ঘটনা যুক্ত করলে এই সংখ্যা ৩,০০০ ছাড়িয়ে যাবে। এমন কালো অধ্যায়ের পর এবারই প্রথম বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস। জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি কেমন ছিল তা উঠে আসে শিল্পীদের গ্রাফিতিতে। সেই গ্রাফিতি ফ্রেমে বাঁধা ছবিতে ও বইয়ে তুলে এনেছে ইউরোপীয় ইউনিয়ন। ঢাকায় নিযুক্ত হেড অব ডেলিগেশনের বাসায় এক আয়োজনে এই প্রদর্শনীতে অংশ নেন সুশীল সমাজ ও কূটনৈতিক ব্যক্তিরা। আমি কি করলাম, ইট ওয়াজ নট অ্যাট অল। আমাকে কেউ দেখলো না দেখলো, কি করলো, এটা আমার কোনো ফোর্টেতেই ছিল না। এবং এমনও হয়েছে আমি অনেক জায়গায় গিয়েছি, আর্ট করেছি, আমি ছবিও তুলিনি, বিকজ ইটস নট লাইক এটার জন্য আমি করছি না। তো তারপরে 5th অগাস্টের পরে যেটা হয়েছে তখন তো সবাই হ্যাঁ খুশি, আচ্ছা ঠিক আছে, ইট হ্যাপেন্ড, উই মেড ইট। রাস্তাঘাটে ছোট বাচ্চা থেকে নিয়ে এসে স্ক্র্যাপিং দ্য ওয়ালস টু সিনিয়র সিটিজেন গিভিং আস ওয়াটার। সো আই থিঙ্ক ইট ওয়াজ দ্য ইনভলভমেন্ট অফ দ্য হোল সিটি টু হোল কান্ট্রি coming one together and for all. আয়োজকরা বলছেন ৩৬ জুলাইয়ের অভ্যুত্থানের সময় ও আগে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ভয়াবহ শঙ্কা ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের। তরুণরা সেখানে কাজ করেছে, বদলেছে দেশের পরিস্থিতি।
তরুণ শিক্ষার্থী ও তরুণ শিল্পীরা ঢাকা সহ সারা বাংলাদেশ জুড়ে চিত্রাঙ্কন করেছে, যা তাদের মানবাধিকার, মৌলিক অধিকার, জবাবদিহিতা এবং ন্যায় বিচারের প্রতি দৃঢ় অবস্থানকে প্রকাশ করে। এই ঘটনাগুলো আমাদের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত প্রশংসনীয় ছিল। সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে বলা হচ্ছে, এমন আয়োজন বাংলাদেশের আগামী প্রজন্মের কাছে দারুণ বার্তা। মানবাধিকার বিষয়ক সার্বজনীন ঘোষণাপত্র, যা এখন ৭৬ বছর পূর্ণ করেছে, আমাদের মৌলিক স্বাধীনতা সুরক্ষায় নীতিমালা ও কার্যক্রম গঠনে পথপ্রদর্শক হিসেবে কাজ করে যাচ্ছে। একটি বিশ্ব যেখানে জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক বৈষম্য এবং ভূ রাজনৈতিক সংঘাতের মতো জটিল চ্যালেঞ্জ ক্রমবর্ধমানভাবে দেখা দিচ্ছে, সেখানে এটি আরও প্রাসঙ্গিক। মানবাধিকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের পাশাপাশি সুশীল সমাজ ও জনগণের গুরুত্বের কথাও তুলে ধরেন বক্তারা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চায় আগামী দিনে দেশে জবাবদিহিমূলক সরকার আসুক, তবেই পূরণ হবে জনগণের প্রত্যাশা। বিকেলে কুমিল্লায় রাষ্ট্র সংস্কারে ৩১ দফা নিয়ে বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি দেয়া বক্তব্যে এমনটা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি আরো বলেন, বিএনপির প্রতি দেশের মানুষের যে আস্থা রয়েছে তা ধরে রাখতে হবে নেতাকর্মীদেরকেই। রাষ্ট্র সংস্কারে ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক বিএনপির বিভাগীয় কর্মশালার আয়োজন করা হয় কুমিল্লায়। এতে অংশ নেন জেলা ও সাংগঠনিক বিভাগ পর্যায়ের প্রতিনিধিরা। জানতাম স্বৈরাচার বিদায় হবে। প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, বিএনপি দেশ ও দেশের মানুষকে নিয়ে চিন্তা করে বলেই ২ বছর আগে রাষ্ট্র সংস্কারের বিষয়টি তুলে ধরে। আগামী দিনে দেশে একটি জবাবদিহিমূলক সরকার গঠনের উপর জোর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের পরিকল্পনা, আমাদের প্রত্যাশা, আমরা দেশের মানুষের কাছে একটি জবাবদিহিতামূলক সরকার গঠন করতে চাই, যারা জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে। তাহলেই দেশের সমস্যার সমাধানগুলি করতে সক্ষম হব আমরা পর্যায়ক্রমিকভাবে। বক্তব্যে তারেক রহমান আরো বলেন, বিএনপির প্রতি দেশের বেশিরভাগ মানুষের আস্থা রয়েছে। জনগণের সেই আস্থা, বিশ্বাস ধরে রাখার দায়িত্ব নিতে হবে নেতাকর্মীদেরকেই। আপনার উঠা বসা চলনে বলনে যদি এমন কিছু থাকে যে কারণে মানুষ আমাদের উপরে ভরসা রাখবেন না, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত প্রথমে আপনি হবেন, পরে আপনার এলাকার দল হবে, আপনার এলাকার যারা দলের নেতাকর্মী, এবং সামগ্রিকভাবে এটি হচ্ছে ইনফ্লুয়েঞ্জার জ্বরের মতন। ঘরে একবার ঢুকলে যেরকম, একজন নিয়ে ঢুকলে যেরকম সবার হতে থাকে হাঁচি কাশি, ঠিক এটাও এরকম। গত ১৫ বছরে দল ও নিজ পরিবারের উপর অত্যাচার নির্যাতনের কথা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে স্বৈরাচার। এই দেশের মানুষের ভবিষ্যৎ তারা ধ্বংস করে দিতে চেয়েছিল। এখনো সম্ভাবনা আছে, এবং সেই সম্ভাবনাকে যদি বাস্তবায়ন করতে হয়, মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। বিএনপি হিসাবে আসুন আমরা মানুষের সেই প্রত্যাশা পূরণের জন্য আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করি। ৩১ দফা রাষ্ট্র সংস্কারের বার্তা তৃণমূলে ছড়িয়ে দিতে সবার প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এবং ভোট ডাকাতি নিশিরার দামি ভোট। জাহিদ হাসান, যমুনা নিউজ। ভালো কিছু করতে জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপি। পাশাপাশি দলের গঠিত সংস্কার কমিটি জনবান্ধব এবং বাহিনীর সদস্যদের সুরক্ষায় পুলিশ কমিশন গঠন করার প্রস্তাব দিয়েছে। এদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের কোনো হস্তক্ষেপ সহ্য করা হবে না বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। অন্যদিকে বিজয় দিবসে রাজধানীতে কনসার্ট করার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতারা। বিচার বহির্ভূত হত্যা, গুম, হয়রানি এবং অপেশাদার আচরণের জন্য গেল 15 বছর সমালোচনার শীর্ষে ছিল র্যাব ও পুলিশ। জুলাই অভ্যুত্থানে নির্বিচার হত্যাকাণ্ড চালিয়ে আরও সংকটে পড়ে বাহিনীর ভাবমূর্তি। অভিযুক্ত পুলিশ সদস্যদের কেউ কারাগারে, কেউ আত্মগোপনে। দাবি ওঠে পুলিশ বাহিনী সংস্কারের। সেই প্রেক্ষিতে সরকার গঠিত সংস্কার কমিশনে সুপারিশ দিতে বিএনপি গঠন করে সাবেক সচিব, পুলিশ ও সেনা কর্মকর্তাদের সমন্বয়ে 6 সদস্যের কমিটি। মঙ্গলবার পর্যালোচনা শেষে তুলে ধরে 5 দফা প্রস্তাব। এক্সট্রা জুডিশিয়াল কিলিং সবকিছু অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে, সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। শুধুমাত্র উন্নততর সার্ভিস প্রাপ্তির জন্য নয়,